হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার হাসি দেখে বুঝতেই পারছো কোনো একটা ভালো কাজ হতে চলেছে। তো সেটা পরে বলবো, এটা একটা সারপ্রাইজ। তো তার আগে বলে দিই, আজকে আবারও একটা নেমন্তন্ন পেয়েছি। তো এটা হলো একটা বোনের বিয়ে, খুব একটা দূরে নয়, আমাদের বাড়ির পাশে। তো ওখানে যাব, গিয়ে খাবার দাবারটা খেয়ে আসবো। কারণ দুপুরে কিছু খেতে পারবো না আমরা, কারণ আমরা যেখানে যাব সেখান থেকে ফিরতে ফিরতে আমাদের তো প্রায় 3:30 4টে বেজে যাবে। ততক্ষণে তো আমাদের জন্য আর খাবার দাবার কেউ রাখবে না। তো মা বলল যে চল জলখাবারটা খেয়ে আসি, খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। তো ওই যে মা পেছনে আসছে, তো মা একটা সাদা কালারের শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে মাকে। তা আমরা প্রায় প্যান্ডেলের সামনে চলে এসেছি, ওই যে। তো ওখানে গিয়ে বসবো। তো মাঠের পাশেই প্যান্ডেলটা বানিয়েছে, তো খুব সুন্দর হাওয়া আসছে। এই গরমের দিনে এরকম একটা আরামদায়ক জায়গা পেলে কারোরই নড়তে ইচ্ছা করবে না। তো সেম জিনিস আমার হয়েছে। তো ওটাই মা বলছে, তো আমরা এখানে ওই সব নিয়ে হাসি ঠাট্টা করছিলাম। এরই মধ্যে সামনে একটা কাকু আছে, কাকু বলল যে একটা জবের নতুন লেটার বেরিয়েছে, তো তুই অ্যাপ্লাই করতে পারিস। তো সেটাই ভাবছিলাম। তো কাকুকে জিজ্ঞেস করলাম কি জব, কি ব্যাপার। বলল ফোনটা নিয়ে চেক করতে। তো আমি ফোনটা কাকুর কাছে নিয়ে নিলাম আর কি। এর ভেতরে চেক করছিলাম, তো অনেকগুলো ক্লার্কের যে সব ভ্যাকেন্সি আছে সেগুলো ফাঁকা আছে। এই যে নতুন একটা লেটার বেরিয়েছে ওখানে লেখা আছে। তো ওটা দেখে একটু দ্বিমত হয়ে গিয়েছিলো, আমার মুডটাও অফ হয়ে গিয়েছিলো যে আমি এক জায়গায় ভর্তি হব ভাবছি, তো তারই ভেতরে এরকম একটা নিউজ এলো। তো আমি কি এটা ট্রাই করব? তো এটা ট্রাই করলে আমার আর পড়াশোনা হবে না। তো সেই জন্য ভাবলাম না, যেটা করছি একদিকে ফোকাস করি। ওই সব ভাবতে ভাবতেই এই যে নানপুরি আর ছোলার ডালের তরকারি এত সুন্দর হয়েছিল না। আমি তো এ কদিন ধরে দেখছই যে অনেক জায়গায় বিয়েবাড়িতে খাবার দাবার খেয়ে খেয়ে বেড়াচ্ছি। আমার কাজই হয়ে গেছে বিয়েবাড়িতে যাওয়া। তো এত সুন্দর এত টেস্টি খাবার আমার মানে কোথাও লাগেনি। তো এখানে বেস্ট। তো এবার বেরিয়ে পড়বো আমরা। এই যে এরই মধ্যে আমার মনে পড়ে গেল যে আমার কাছে এক কপিও ফটো নেই আর কোনো রকম ডকুমেন্টসের জেরক্স নেই। তো বাই চান্স যদি লাগে ওখানে কোথায় করব, সেই জন্য ভাবলাম যে জেরক্সটা করে নিই। তো যাচ্ছি কাকুর দোকানে। তো এই যে একটা বিচ্ছিরি ফটো, এটাকেই বের করতে হলো, কিছু করার নেই, আমি বসে আছি। তো আমার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে, মাও চলে এসেছে বাড়ি থেকে, কারণ মা একটু রেস্ট নিচ্ছিল। এবার আমরা টোটোতে করে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। তো মা আজকে আমাকে শিখিয়ে দিচ্ছে যে কীভাবে আমি যাব। তো ফার্স্টে এসে এখানে একটা ট্রেকার পেয়ে গিয়েছি আমি। তো এখান থেকে আমাকে নামতে হবে পঞ্চাননতলার ওখান থেকে ডোমকলের সাইডে আবারও আমাকে ট্রেকার বা অটো যা পাবো সেটাতে উঠতে হবে। তো এদিক দিয়ে এত সুন্দর এলাকা আমি জানতাম না। এই রাস্তা দিয়ে আগে কোনো দিনও আমার যাওয়া হয়নি, কারণ এদিকে চেনা পরিচিত কেউ নেইও, কারো বাড়িও নেই যে সেখানে ঘুরতে আসবো। তো পরিবেশটা খুবই সুন্দর, চারিদিকে খুব সবুজ, মানে আমাদের এলাকাগুলোতেও এরকম সবুজ হারাভারা নয় যেটা এখানে এত সুন্দর। তো আমাদের কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমার সিট বুকিংটাও হয়ে গিয়েছে। তো ওনারা বললেন যখন আমার ভর্তি হওয়ার সময় হবে ওনারাই আমার নাম্বারে কল করবেন, তখন আমাকে এখানে এসে ভর্তি হয়ে যেতে হবে। ওনাদের সামনেই যাবতীয় ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে আসতে হবে। আর আমার এক কপি ফটো লাগলো, ভাগ্যিস ফটোটা বানিয়েছিলাম, নাহলে আমার সমস্যা পড়তে হতো। এখানে আশেপাশে কোথাও নেই দোকান। আর এই যে প্রভারানী বিএড কলেজ দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একটা কলেজ, অনেক বড় এরিয়াটা। তো আমার না পাবলিক প্লেসে এভাবে ক্যামেরা ধরতে একটু লজ্জাই লাগে, সেই জন্য ভালোভাবে ভিডিওটা বানাতে পারছি না, কিছু মাইন্ড করো না। আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাব আশা করছি, এ তো সবে শুরু করেছি। তোমরা পাশে থাকলে অবশ্যই এভাবেই চালিয়ে যাব। তো ভিডিওটা এতক্ষণ যদি দেখে থাকো না, প্লিজ লাইক করো একটা করে। তোমাদের একটা লাইক আমার জন্য অনেক মানে অনেক মূল্যবান। তো একটা করে লাইক করো, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এই যে হাই রোডের এখানে এসে দাঁড়িয়ে আছি, কারণ এবার যাব সোজা বহরমপুরে গিয়ে আমার স্কুল ড্রেস নয়, কলেজের যে ইউনিফর্মটা আছে ইউনিফর্মটা কিনতে হবে, কারণ ফুল মানে A to Z আমার হোয়াইট। তো এই যে এখানে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খেয়ে নিলাম আখের রস, কারণ আমার প্রচণ্ড গলা শুকিয়ে গিয়েছিল, জল আনতে ভুলে গিয়েছিলাম। তো মা বললো চল আখের রস খেয়ে নিই। এই যে তো ড্রেস তো সব নেওয়াই হয়ে গিয়েছে, এবার খাচ্ছি একটা আইসক্রিম। তো এটা খেতে খেতে এবারে বাড়ি যাব।
উঠেছি অটোতে, কারণ অটোটা সামনে পেয়ে গিয়েছি, তো 2-1 প্যাসেঞ্জার নিলেই ভর্তি হয়ে যাবে, এরই মধ্যে বেরিয়ে যাব। তো আজকে না আমার ভেতরে এত এক্সাইটমেন্ট আমি বলে বোঝাতে পারবো না। তো এই যে বাড়িও চলে এসেছি, বাড়ি এসে একটু রেডি হব, কারণ বলেছি যে বোনের বিয়ে, তো ওখানে একটু যাব ভাবছি। ওদিকে জয়াকেও রেডি করিয়ে দিয়েছি। এরই মধ্যে মনে পড়ে যে আমার আয়রনের যে সিরাপটা ওটা খাওয়া হয়নি, তো ওটাকেও খেয়ে নিলাম। এবার আমি রেডি হয়ে নেব ঝটপট করে, তারপর যাব একটু বাইরের দিকে, কারণ ওদিকে শুনছি যে বরযাত্রী এবার প্রায় চলে যাওয়ার মতো অবস্থা, ওরা তাড়াহুড়ো করছে। তো এই যে রেডি হয়েছি, এবার বেরিয়ে পড়ব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।